তো যাওয়ার পথে এখান থেকে আমরা কিছু ফল নিয়ে নিচ্ছি, যেমন নিয়ে নিচ্ছি মুসাম্বি, লেবু আর তরমুজ। বাবা দুজন দুই দিকে বসে বলছি। ঘড়িতে এখন পুরো 11টা বাজে, আমরা এই জাস্ট এসে পৌঁছালাম। উঠোনে ফুল চেঞ্জ হয়ে চলে এসেছে, এবার সবজি। কি কি সবজি আব্বা এখানে? নিজের বাড়ির গাছে সার ছাড়া কিছু দিয়েছেন আপনাকে? কিছু না, সার ছাড়া শশা। আছিয়ারও তো এখানে ভোট, ও আসবে, ও হয়তো বিকেল বেলা আসবে। হ্যাঁ আছিয়া এখানে আসবে। আর এইদিকে আজকে হয়েছে এই যেটা হচ্ছে শো স্টপার, ডুমুর দিয়ে মাছের ঝোল, ডুমুর আলু। প্রথমের ফুচকাগুলো মনে হচ্ছে না রাগ করেছিল, কিন্তু এদের রাগ কিন্তু নেই, দেখেছো? কারণ দুই দোকানের আগে এইগুলো হয়েছে। বাচ্চা পার্টি আগে শুরু করুক এটা দিয়ে, তারপরে আবার ভাবছি। ঘড়িতে এখন রাত্রি 10টা বাজে। আমার প্রবলেম হয়ে গেছে যে আমি জামানের ভোটার কার্ডটা খুঁজে পাচ্ছি না। গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। আজকে হচ্ছে 28 এপ্রিল। এখন আজকে কোন বার গো? বুধবার মনে হয়, না মঙ্গলবার। ভুলে যাচ্ছি তাড়াহুড়োর মধ্যে। ঘুম থেকে উঠে রেডি হয়ে ফাটাফাট চলে এসেছি স্টেশন। আজকে সকাল সকালই বাড়ি যাব বলে। ওদিক থেকে আপারাও আসছে, এই ট্রেনেই আমরাও একসাথেই উঠবো, নেমে একসাথেই বাড়ি যাব। এই যে ইনুকে তো আমি এই জামাটা পরেই ঘুম পাড়িয়েছিলাম, শুধু প্যান্টটাকে চেঞ্জ করিয়ে দিয়েছি। ইনু হ্যাপি? দিদির সাথে দেখা হবে? কিচ্ছু না, ওই ট্রেনে উঠে টিস্যু দিয়ে একটু ফ্রেশ করিয়ে দেবো, চুল টুলগুলো একটু বেঁধে দেবো। আমি তো ভোট দিয়ে এলাম, ফাইনালি জামান যাচ্ছে ভোট দিতে বাড়ি। ইনু যাচ্ছে, ইনু আর পাপা, তাই তো? তোমরা ভোট করবে? তো বলেছে তো ভোট দেবে। ভোট করবে? ও ভোট করবে তো ভোট। পাপা তুমি আমি ভোট করব। আমরা নেমে পড়েছি বসিরহাট স্টেশন। দেখতেই পাচ্ছ কত ভিড়। অ্যাকচুয়ালি সমস্ত যারা গভর্নমেন্ট সার্ভিস করে তারা সবাই যাচ্ছিল ভোট নিতে, তাদের নিজস্ব তাদের যেখানে ডিউটি পড়েছে ভোট কেন্দ্রগুলোতে। আর এই ট্রেনটাতে সেটার জন্যই প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল। তো যাই হোক, আমরা ভিড় উপেক্ষা করে নেমে পড়েছি, আমাদের কোনো অসুবিধে হয়নি। মেয়াও বাচ্চা, চলো সামনের দিকে তাকাও, সামনের দিকে। তা কষ্টের হবে না? ঘুম থেকে উঠেই ধরো এসেছে, সোনা বাচ্চা বলে হাঁটছে। চলো কোলে ওঠো মায়ের। এবার এইখান থেকে দেখো আমরা উঠে পড়েছি টোটোতে। তোমরা তো জানোই আমাদের টোটো যাওয়ার সময় আসার সময় বলাই থাকে। চলে এলাম আমরা বোটঘাট। রাস্তার ভিড় তো দেখতেই পাচ্ছ কত পরিমাণে। তো যাওয়ার পথে এখান থেকে আমরা কিছু ফল নিয়ে নিচ্ছি, যেমন নিয়ে নিচ্ছি মুসাম্বি, লেবু আর তরমুজ। তরমুজটা জানোই এই গরমে যাওয়ার পরে যদি ঠান্ডা ঠান্ডা তরমুজটা কাটা যায় তাহলে কত ভালো লাগে খেতে। তো যাই হোক, এখান থেকে আমাদের ফল ঠল নেওয়া হয়ে গেল। ভেবে রেখেছিলাম যে আমরা কিছু দূরে গিয়ে হয়তো আখের রস যদি পাই আখের রস খাবো, বাট কোথাও সেরকম আমরা পাইনি। পুরো রাস্তা দেখতে দেখতে এসেছি, কোথাও ছিল না। হয়তো বা অনেকটা সকাল সকালই আমরা এসেছি বলে তাই পাইনি, আর একটু লেটে এলে হয়তো পেতাম। তো যাই হোক, আমরা এখান থেকে দেখো, এটা তো চেনোই তোমরা, বসিরহাট ইচ্ছামতি নদীর ওপরে ব্রিজ ক্রস করে আমরা চলে যাচ্ছি আমাদের বাড়ি। ওই মিনিট 20 বা মিনিট 15 মতো সময় লাগে অ্যাকচুয়ালি আমাদের বাড়ি পর্যন্ত পৌঁছতে। চলো মাম্মা, পারবে? ওই ছাগল আর গরু ইনু আস্তে আস্তে হচ্ছে, আমার পাও আছে। বাবা ছাড় দেখি মাম্মা, মাম্মা ছাড়। অন্যটা ছেড়ে দাও। হ্যাঁ তুমি নাম দেবে, চলে এসো আমার দিকে এসো। এদিকে নামো, এদিকে নামো। দে আমাদের একটা দে, আমাদেরটা দে। আব্বা আসসালামু আলাইকুম। বাবা দুজন দুই দিকে বসে বলছে। আবার কিচ্ছু খাইনি, দেখো খিদে পাইনি, অনেক খিদে পেয়েছে। ঘুম থেকে উঠে ডিরেক্ট ট্রেনে। তাই ভালো হয়েছে, আর ঘরের থেকে বেরিয়ে পড়ছেন।
চলো চলো ঘরে চলো, খুব খিদে পেয়েছে। ঘড়িতে এখন পুরো 11টা বাজে, আমরা এই জাস্ট এসে পৌঁছালাম। আর ওই যে চলো সবার জন্য লস্যি আনা হয়েছে, সব লস্যি খাও তো। এত গরমে কষ্ট হচ্ছে না, আর পেরে উঠছে না, এখনই এত গরম, বেলা বাড়ার সাথে সাথে কী যে হবে। উফ, চলো মামা এবার ড্রেস চেঞ্জ করে দিই। কোথায় পেলে বুক, কোথায় পেলে কালারিং বুক? দিদির বুক দিদি দিয়েছে? আচ্ছা একটু পরে করো, ঠিক আছে? আগে ফ্রেশ হয়ে নাও, খেয়ে নাও তারপরে। ঘড়িতে 11টা 10, আগে ড্রেসটা চেঞ্জ করে এসেছি পানি খেতে। আমাকে বলছে আমার গ্লুকন ডি দিন। তুমিও গ্লুকন ডি খাবে? আচ্ছা দিচ্ছি বাবা। আমিও খাবো। দিচ্ছি, সবাইকে দিচ্ছি। তুমি খাবি? হ্যাঁ হ্যাঁ, এই তুমি দেবো, সবাইকে দেবো। সবার জন্যই লস্যি আনা হয়েছে আর ফল। প্রথমে গ্লুকন ডি খাবো, লস্যি খাবো, ফল খাবো। আমার একটা ঠান্ডা তো পানি ঠান্ডা না? ঠান্ডা যেটা মানে আছে, খুব গলায় বাঁধবে না, একদম খুব ভালো, খুব গরমও না, একদম খুব ঠান্ডাও না, তুমি এটা খেতে পারবে। ভালো মাম্মা ভালো। কিছু খেয়ে লস্যিটা খাই বলো, খিদে পেয়ে গেছে। আবার ঢেকুর হবে? ঢেকুর হবে। শুধু বলছে মা দাদু বাড়ি চলো না, মা দাদু বাড়ি চলো না। এবার খুশি, হ্যাপি, মজা হচ্ছে? তোরই মজা, নিন্নি বাড়ি, দাদুর বাড়ি, পড়াশুনো নেই, স্কুল নেই, মজাই মজা। ইনায়াকে যখনই বলি ইনায়া স্কুলে যাবে, মানে হ্যাঁ যাবো তো। এবার বলছে আমাকে, আমার একটা টিফিন বক্স কিনতে হবে, পেন্সিল বক্স, দাঁড়াও 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 দাঁড়াও, পেন্সিল বক্স কিনতে হবে, ব্যাগ কিনতে হবে। না আমার টিফিন বক্স চাই, ব্যাগ চাই, পেন্সিল বক্স চাই। সকাল সকাল আজকে আমাদের ব্রেকফাস্ট একদম এই আম্মা করে রেখেছে ভাত, ওইদিকে ডাল আর আলু মাখা, এটাই বেস্ট। এই গরমে এসে ডাল, আলু ভাতে আর ভাত, মারাত্মক খাবার, বাঙালির সব থেকে প্রিয় খাবার এটা। আমি নিচ্ছি, তুমি এখান থেকে নিও। ঘড়িতে 11:15 বাজে, এদিকে আবার দেখছি মানে বৃষ্টি আসবে। জোরে জোরে মেঘ হয়েছে, জোরে জোরে মেঘ হয়েছে, বলছি প্রচুর মেঘ হয়েছে। জুতো পরে নেমে এসো। উঠোনে ফুল চেঞ্জ হয়ে চলে এসেছে। এবার সবজি, ভেন্ডি গাছগুলো কি সুন্দর হয়েছে, ভেন্ডি হবে ভালো। কি কি সবজি আব্বা এখানে? এখানে আছে লঙ্কা, হ্যাঁ পেঁপে দেখছি, ভেন্ডি, পেঁপে। ভেন্ডি ফুল বেরিয়েছে তো আব্বা? হ্যাঁ ফুলই তো জালি হচ্ছে। জালি হচ্ছে। আর ওই যে শসা দেখো, খাওয়ার মতন স্প্রে। হ্যাঁ ওই যে শসাটা দেখছি তো, কি সুন্দর হয়েছে শসা। ওই যে বাহ, আর লঙ্কাগুলো দেখো। হ্যাঁ মামাম, আর লঙ্কা, হ্যাঁ এসো। এই যে সব তুলে এসে গেছে। লঙ্কাগুলো দেখো কি সুন্দর। এই তো সেই সাদা লঙ্কা এটা। হ্যাঁ হ্যাঁ এই সাদা লঙ্কা। এগুলো দেখি না ওইগুলো। আর এটা হলো সাদা জবা। সবই কি সুন্দর লাগছে সাদা জবাটা, দেখো কি সুন্দর লাগছে না সাদা জবাটা, খুব সুন্দর লাগছে। পুরো বলছে ভেলভেটের পুরো, এটা ফোরকে এসে গেছে তো ভরে যাবে, এটা সারাই যাবে একদম। দারুণ লাগবে দেখতে। গাছ থেকে ভালো মতো পরিপক্ক হয়ে গেছে। আচ্ছা একটা তুলুন, সবাই মিলে এখন একটা শশা খাই। ভাত খেয়েছি, এবার শশা খাবো, যেটা মনে হবে সেটা তুলুন। এই সাইডেরটাই ভালো হবে। নিজের বাড়ির গাছে সার ছাড়া কিছু দিয়েছেন আপনাকে? এই যে কিচ্ছু না, কিচ্ছু না, সার ছাড়া শশা। ও কি সুন্দর। এটা আরো বড় হতো আব্বা। চলো ওখানে পানি নিয়ে এসছি। টাটকা। আটে তুলে দেই, আটে তুলে না, থাক, থাক, ওটা থাক এখন। একটু বড় হোক। দেবে না। দাও তুলে দাও। আসি আসবে তো, ওরও একটু থাক আছি আসুক। হ্যাঁ আমরা এটা খাই, তারপরে আবার তখন আবার ভাগ বসাবো। ও একটু দেখবে গাছে হয়ে আছে। আছি আরও তো এখানে ভোট, ও আসবে, ও হয়তো বিকেল বেলা আসবে। হ্যাঁ আছিয়া এখানে আসবে তো হচ্ছে আমি বললাম কি আব্বা থাক একটা, তখন আছিয়াও এসে দেখবে, ওরও ভালো লাগবে। খাবে? ছিলবো না কিন্তু, এমনি কেটে দেবো, এমনি কেটে দিই হ্যাঁ খোসার সময়। মামাম আমি তো এখানে পারবো। কেন মামাম? কচি শশা, দাঁড়াও। তো বীজই হয়নি। এই না এই তো হয়েছে। না হয়েছে ভিতরে হয়েছে। যাও সবাই একটু একটু করে খাবো। এটা বম্মুকে দিয়ে তাপা আসছে। না নাও না, খাবে। মারিয়াম নাও কিউকাম্বার। ভালো সুন্দর। দেখো এই শশাটার মধ্যে না একটা শশার যে স্মেল, হ্যাঁ স্মেলটা একদমই তাই। একদম জেনুইন পাবে। মানে ওই গন্ধটা আছে তো। খাবো না। জানি না খাবো কেন। আমার কাছে দাও। দেখো আকাশে কত মেঘ হয়েছে, এক্ষুনি মনে হচ্ছে বৃষ্টি আসবে।
হ্যাঁ একটু আসলো, এসে আবার চলে গেল। ই বাবা কি খাচ্ছ ইনু? আম? মিষ্টি না টক? টক। দাদু আম কেটে দিচ্ছে। ই বাবা তুমি টক আম খাচ্ছ তো তোমার টক লাগছে না? লাগছে না? কই দেখি কই দেখি। খুব টক খুব টক। বাড়ি এসে এত দৌড়াদৌড়ি করছে, এখন 12:30 বাজে। একটু পরে স্নান করবো, তো ঘেমে স্নান হয়ে গেছে একদম, পুরো চুল ঠুল কি অবস্থা হয়েছে। এখন এই যে সবাইকে লস্যি দিলাম আর আমিও নিয়ে আসলাম একটু বসে ফ্যানের তলায় একটু লস্যি খাই। তোমার মেয়েই তো ওটা খাচ্ছে, তাহলে আমি আর তুমি শেয়ার করে খাই। বেশি খায় না মা, বেশি খায় না। ভালো খেতে কিন্তু খুব সুন্দর, আমুলের না। গুড আফটারনুন এভরিওয়ান। অনেক বেলা হয়ে গেছে, ইনা এত ঘুমিয়ে পড়েছে, ওকে খাইয়ে দাইয়ে দিয়েছি। আর এইদিকে দেখো না মেঘলা করে রয়েছে আকাশটা, কিন্তু গরম আর কাটছে না। গরম যা গরম তাই গরম। আব্বারও খাওয়া হয়ে গেছে, এবার আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করবো। আজকে রান্না তো সকালবেলা ওরকমই হয়েছিল, ডাল আর আলু মাখা। সকালের ডাল আছে। আর এইদিকে আজকে হয়েছে এই যে যেটা হচ্ছে শো স্টপার, ডুমুর দিয়ে মাছের ঝোল, ডুমুর আলু। আর এখানে হচ্ছে চিকেন, মানে এটাই হচ্ছে খাবো। চিকেন তো খাওয়া হয়, বাট এই ডুমুর ঠুমুরগুলো ওইখানে খাওয়া হয় না। ঘড়িতে এখন বিকেল 4টে বাজে, রিনায়া ঘুম থেকে উঠে পড়েছে, তাই একটু চিরুনি টুরুনি করে দিচ্ছে। একটু যাও দিদির সাথে ঘুরে এসো, ঠিক আছে? যাও ঘুরে এসো। নিজাম তাহলে একটু রাস্তার দিকে যাও, দুষ্টুমি করবে না। হ্যাঁ ও ওটা চালাবে সাইকেলটা, ঠিক আছে যাও, দিদি হেল্প করছে চালাতে। ও পারবে না চালাতে ও। বাড়িতে এসে একটা বড় প্রবলেমে পড়েছে। আমাদের তো এই বাড়িতেও ইনভার্টার আছে, বাট এই কয়েকদিন ধরে আব্বা বলছে ইনভার্টারটা একটু প্রবলেম করছে। আজকে তো দেখছি পরশুদিন তো ফোন করে বললো। কি হয়েছে ইনভার্টারে? কারেন্ট চলে গেছে, এই ব্যাটারিটাই মনে হচ্ছে প্রবলেম হয়ে গেছে। তাহলে ব্যাটারি চেঞ্জ করতে হবে। তাই তো মনে হচ্ছে। করে নাও চেঞ্জ, বাবা করতে যখন হবে। এত এই গরমে আর ওই অন্ধকারে থাকাটা খুব মুশকিল। কেমন লাগছে বাবা? তো এখন তো পিএমই। ওটা এম হবে। কেন এম হবে? ভোর 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 4:25। ও আচ্ছা, অ্যালার্ম দিচ্ছেন যে। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ বলছি এখন তো পিএম, এখন এএম কেন করবেন? বলছে অ্যালার্ম দিচ্ছি। এই যে কে চলে এসেছে মা? কে এসেছে? ইনুর একটু পটি পেয়েছে, হ্যাঁ কিন্তু যাচ্ছে না। বলছে দাঁড়াও না মা, এক্ষুনি আফ্রিদ দাদা চলে আসবে, পটি করতে যাবে না। এখনো খাট ভাঙা আছে তাই বলছি। না খাট আর ভাঙা নেই, খাট ঠিক হয়ে গেছে। খাট ভাঙা নেই। খাট আবার ভেঙে দেবো কিন্তু। তোমার মনে আছে? ওর মনটা দেখতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ, ও আগের বাড়ি সেই সাইডটা খাটটা ভাঙা ছিল, আমরা উঠতে দিচ্ছিলাম না। ঠিক হয়ে গেছে, ঠিক করে নিয়েছে দাদু, নানু ঠিক করে দিয়েছে। দেবো তো বড় হই। দেবো। আর সাল্লু ভাইয়ের ব্রেসলেটটা দেখি দাও একটু। কই সাল্লু ভাইয়ের ব্রেসলেট? এই তো। কিন্তু সবই তো ভালো, ভালো জিনিসটা কেটে দিল ওর মা। কেটে দেয়নি তো, হ্যাঁ কেটে দেয়নি। আর ওর মা কত চালাক যে আমাদের নেমন্তন্নও করলো না। সন্ন্য দিয়ে হ্যাঁ দিয়েছে শূন্য বলা। দিয়ে দিয়েছে, আমরা জানতেও পারলাম না। ভাবো আমরা পরে জানতে পারছি সবকিছু। আব্বু আম্মু ফাঁকি দিয়ে দিয়েছে আমাদেরকে। তাহলে অনুষ্ঠানটা কবে হবে? অনুষ্ঠান অনুষ্ঠান কবে? অনুষ্ঠান কবে হবে? এটা এখনো জ্যান্ত আছে? ক্ষীরও রান্না করিনি। হ্যাঁ না কেমন মা? আমরা যাব তখন করবে। তো তবুও একটু ক্ষীর মুখে দিতে হতো না? ক্ষীর তো খায় এক দুদিন পরে পরে। তবুও। দাদা বড় হয়ে গেছে মা, নীল গেঞ্জি সব আছে তো। দাদা বড় হয়ে গেছে, বুঝেছো? গুড ইভিনিং এভরিওয়ান। ঘড়িতে এখন সন্ধ্যে 7টা বাজে। এখন সন্ধ্যের খাবারের জন্য বাচ্চা পার্টি এখানটাতে এসে হাজির হয়েছে। কি খাবে কি খাবে? আব্বা ফুচকা বানানোর জন্য সমস্ত সরঞ্জাম এনে রেখেছে, দই ফুচকা সেটা হবে। আর এইদিকে আছিয়া বাড়ি থেকে বানিয়ে নিয়ে এসে ছিটে রুটি। দেখো কতটা নিয়ে, কতক্ষণ ধরে বানালে এইগুলো? বেশি সময় লাগে না। আর আছিয়া এমনি পারে এইগুলো, এক্সপার্ট। পিঠে বানানোর এক্সপার্ট আমাদের বাড়ি। টেস্ট করো। এটা স্বাদ কি করে বুঝবে? এটা কিছু দিয়ে খেতে হবে তবে বোঝা না যাবে। তবুও কি সুন্দর হয়েছে, সুন্দর সুন্দর খুব সুন্দর হয়েছে। এটা খেতে হবে মাংসের ঝোল দিয়ে। হ্যাঁ নেবো তো, নেবো। ও হেভি লাগছে তো, হ্যাঁ একটা থালায় নে। নরম নরম হয়েছে। খুব নরম হয়েছে। তুমি কি দুধ দিয়ে খাবে? না তুমি যেটা দিয়ে ওটা একটু খেয়ে নেবে। খুব সুন্দর হয়েছে। আর এটা দিয়ে খেতে না খুব ভালো লাগে, যে এই খাওয়ার পর ফুচকা খাওয়ার মতো পেট থাকবে তো সবার। আফরিদ খাবে না? আপনি বেশি হাতে পাচ্ছে না, হাত ধরে। আজকে আর নাকি আরেকদিন বানিয়েছিল, সেদিন আফরিদ খাইনি, বাট আজকে খাবে আমি জানি। সবাই খাচ্ছে না।
খুব টেস্টি হয়েছে। খুব সুন্দর হয়েছে আজকে। তাদের সুপ করে এরা চেয়ার আনতে বসে। ওইটা তো খাওয়া হলো, খুব সুন্দর বানিয়েছিল আজকে। আর এখন হচ্ছে দই ফুচকা, তো সেটারই প্রস্তুতি নিচ্ছি। টক দইটাকে অল্প একটু চিনি দিয়ে করছি, নইলে বাচ্চারাও খেতে পারবে না, ভালোও লাগে না। তো অল্প আর এক একটু, চামচ দাও। আরেক চামচ দেবো? টক দই না? ব্যাস টাকা দিও না, দিও খুব না। মিষ্টি হবে না, তবে একটু না দিলেও না ভালো লাগবে না। একটু লবণ ব্যাস। এবার এটাকে লবণ দাও। বিট লবণ হ্যাঁ চাটনি আছে। কোথায় আছে? সস সস? না এ তো সেই হবে টক দিয়ে না, দই ফুচকা। টক দিয়ে ফুচকা ভালো লাগে না। এই ফুচকাটা আবার টক দিয়ে ভালো লাগে না, মানে একদম ভালো লাগে না। নিমড়ে যায়। এই দই ফুচকাটাই ভালো। সেই মনে আছে বাপিদা একবার বললো, দেখ বাড়িতে ফুচকা করবে, দূর ওসব খাওয়া যাবে না। কেন খেয়ে তো দেখো, খেয়ে এত ভালো হয়েছে, বা বেশ ভালো করেছিস তো, দে 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 দে। না 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 জ্বালাও, এদিকে এদিকে এদিকে। এটা কে মাখবে? আজ তুমি আলু মাখো, আমি ভাবছি। না ও মাখবে আগে। তুমি মাখবে? আমি মাখবো না, তুই মাখ। না তুই মাখ। আরে আলুটা তুমি মাখো, আছিয়া পারে এইসব। আছিয়া নিয়েছে আলু মাখানোর দায়িত্ব, আমি এদিকে ফুচকা ভাজছি। দই রেডি হয়ে গেছে, আর বাচ্চাগুলোকে ঘরে পাঠিয়েছে, নইলে ওরা টেস্ট করতে করতে আর পাওয়া হতো না, মানে প্রপার টেস্ট আর পেতো না। সমস্ত রেডি করে ওদেরকে সুন্দর করে করে সাজিয়ে দেবো। কি কি দিয়েছিস, কি কি এটাতে? মরিচের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, লবণ, ঝাল, পেঁয়াজ, ছোলা, বাদাম দাও। আমাদের কি হচ্ছে, যারা আমরা তৈরি করছি তারা হচ্ছে একটুখানি টেস্ট করতে করতে দেখবে পেটটা ভরে যাবে, আর লাস্টে গিয়ে এতে তো খেলতে পারছি না। দাদুর ঘরে বিছানায় যাও। একটু লবণ দাও। না এটা ফুচকাতে মাখো। প্রথমের ফুচকাগুলো মনে হচ্ছে না রাগ করেছিল, কিন্তু এদের রাগ কিন্তু নেই, দেখেছো? কারণ দুটো দুই দোকানের, হয়তো রাগ করেছে ও, আমি চবাও থাকতে। চবাও চবাও। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। সুন্দর হচ্ছে এবার। এইদিকে 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 এইদিকে। বাবারে, ওরা খেলে এবার টায়ার্ড হয়ে যাবে। ফুচকা মোটামুটি একদম, দই ফুচকা তো সবারই ফেভারিট। আর একটুখানি লবণ দিতে হবে এটাতে। এগুলো দে। দে। আমাকে ধরো। ওই একটা বাদ গেল। বেশ ভালোই ফুলছে, কিন্তু একটা দুটো একটুখানি মিস্টেক হয়ে যাচ্ছে। ওটা তোমার ওই তেলে দেওয়ার এর জন্য হচ্ছে। আগে এইগুলো হয়েছে, বাচ্চা পার্টি আগে শুরু করুক এটা দিয়ে, তারপরে আবার ভাজছি। আলু, হ্যাঁ আগে বাচ্চাদের 4টে প্লেট রেডি করি, ওদেরকে দিয়ে এক জায়গায় বসিয়ে দিই, তারপরে আমরা করব। এটা অ্যাকচুয়ালি না পাপড়ের মতো। জল ফুচকা নরম হয়ে যায়, কেমন একটা হয়ে যায়। দই ফুচকার জন্য ঠিক আছে, জল ফুচকা কেমন যেন একটা ওই কেমন একটা অদ্ভুত টাইপের হয়ে যায়। 4টে প্লেট আগে রেডি করি, তারপরে হাব্বাম্মা, তারপরে আমরা। এখনো হয়নি, এখনো হয়নি। এই যে এখন হচ্ছে গিয়ে আমি দই দিচ্ছি, আছিয়া চাটনি, ঝুরি ভাজা আর বাদাম দিয়ে দিচ্ছি ওপর থেকে। দাও সস্তি, ফট 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 ফট। আবার একসাথে সাজিয়ে না দিলেও ঝামেলা হবে। বাচ্চাদেরকে আপা দিল, আর এখান থেকে ওদের থেকে না একটা একটা করে তোলা হয়েছে। এটা হচ্ছে আমাদের বুদ্ধি, যে আমরা একটু টেস্ট করি। আপা টেস্ট করো আগে। দারুন ভাজি। আব্বা আমাকে তোমরা বলে কলকাতার ফুচকা ভালো, কলকাতার ফুচকা ভালো, এখান থেকে সেগুলোর যাওয়ার না। ফুচকা ভালো। না, ওই ফুচকার একটা অন্য টেস্ট। ওটা পয়সাতে খেতে এদের টেস্ট বেশি লাগে। তা আবার এটা কিনতে পয়সা লাগেনি, এটা কিনতে তো লেগেছে। চাপ নেই। বাড়িতে বানালে মনে হয় ফ্রিতে খাচ্ছি। হ্যাঁ। না না, ফুচকাটা খুব ভালো হয়েছে। আর বাচ্চাদেরকে দেওয়ার পরে ওদের মানে ওই খেয়ে অবস্থা খারাপ। আবার ভাবছিলাম যে আরো মনে হয় নেবে, তাই বেশি আর ভাজলাম না, এটার মধ্যে সবার হয়ে যাবে। ঘড়িতে এখন রাত্রি 10টা বাজে। আমার প্রবলেম হয়ে গেছে যে আমি জামানের ভোটার কার্ডটা খুঁজে পাচ্ছি না। ভাবছি হয়তো বারাসাতে ছিল, বারাসাতে পেলাম না, আর এখানটাতে এসে যে ফাইলগুলো থাকে ওইগুলোতে দেখছি, আশা করছি কোথাও না কোথাও আছে। কোথায় আর যাবে, ভোটার কার্ডে তো হাত পা নেই যে এদিক ওদিক চলে যাবে, খুঁজে ঠিক পাবো। জমির ফাইলগুলো আছে না, হ্যাঁ ওটা দেখছি। ওর মধ্যে দেখো, আর ওই ঘরে লকারের হ্যাঁ দেখো। দেখছি।
ইনু, ও ইনু, ইনু গ্লাস খাচ্ছে কেন? ওকে ভাত দাওনি? খেয়ে খাওয়া হয়ে গেছে। আশ্চর্য ব্যাপার, তোমার ভোটার কার্ডটা গেল কোথায়?